তাদের ভুল, তাদের যে সমস্যাগুলো সেগুলো ধরা খুব কঠিন হয়ে যায়। এই জন্য আমি ডিভিশনের সাথে কনসাল্ট করে এই টুর্নামেন্টের আয়োজন করেছি রাজনীতি ক্রিকেট একাডেমির পক্ষ থেকে, যারা এজ গ্রুপ আমাদের সামনে আছে, আমাদের খেলাধুলা সহ। তো সেক্ষেত্রে এই আয়োজনটা করেছি যাতে 16 এবং 18 প্লেয়াররা খেলতে পারে, যারা রানিং প্লেয়ার। এটা আমাদের ডিভিশনের জন্য না হবে, এই ডিভিশন লাভের কারণে আমি এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে এই টুর্নামেন্টকে আমি সাকসেসফুল করতে পারি এবং ফাইনাল পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারি। সবাই যারা সিনিয়র আছেন আমার সাথে একমত হবেন, দুইটা পয়েন্ট একটু করা উচিত। এখানে নট অনলি শহীদপুর, এখানে অনেক ডিস্ট্রিক্ট কোচ আছেন, বিভাগীয় কোচ আছেন, আমাদের রাজন ভাই আমার সাথে একমত হবেন কি শুধু নট অনলি শহীদপুরে এই প্রোগ্রামটা। আমি চাচ্ছি যতগুলো ডিস্ট্রিক্ট আছে এক এক বছর এক এক জায়গা হলে আমার মনে হয় সবার অবকাঠামোটাও ভালো হবে, মাঠটাও ভালো হবে। ছিল কেন ছিল? তোমার প্রতিবেশী একজন ক্রিকেটার, তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছ। ক্রিকেট এমন একটা জায়গা যেখান থেকে তোমরা প্রচুর অর্থ ইনকাম করতে পারবা এবং প্রচুর সম্মান অর্জন করতে পারবা। এতে কোনো ডাউট নাই যে ক্রিকেট খেলে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ নাই। ক্রিকেটে যে পরিমাণ সম্মান আছে আমি মনে করি যে অন্যান্য অপরচুনিটি কম। তোমরা ক্রিকেট খেলতে এসেছো, তোমাদেরকে সাধুবাদ জানাই, তোমাদের সাপোর্টের জন্য যথেষ্ট চেষ্টা করবো। আমাদের সময় এরকম প্ল্যাটফর্ম ছিল না, যদি থাকতো তাহলে শহীদপুর আরও এগিয়ে যেত। তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছ না, এই ক্রিকেট একাডেমির মাধ্যমে এই সুবিধাটাকে কাজে লাগাও। আমরা জেলা প্রশাসনের আয়োজনে আমরা কিছু ক্লাবকে ক্রীড়া সামগ্রীর জন্য আমরা ক্রয় করেছিলাম। তার 18টি ক্লাবের জন্য আমরা করেছিলাম, তার বেশিরভাগই সেল করে দেবেন একাডেমি। প্রায় 15টি না 16টি ক্রিকেট একাডেমিকে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছিলাম, যেটি গণমাধ্যমের পক্ষ থেকে করেছিলাম। তো ভবিষ্যতে আশা করবো আমি না থাকলেও আমার জেলা ক্রীড়া অফিসের প্রশাসনের পক্ষ থেকে যদি ক্রীড়া সামগ্রী যে বরাদ্দগুলো আছে সেগুলো ক্রিকেট একাডেমিতে বরাদ্দ করবেন। আমরা জানি যে মানব ক্ষমতা এই সেল করতে গেছে, পড়াশোনা যারা জাতীয়ভাবে খেলছে তাই সেল করতে গেছে। রেশাদ হোসেন যে আজকে সেই সন্তান, আমরা আশা করবো যে আগামী দিনে সম্প্রদান বা রাজস্ব পদার্থ যারা গায়ে জড়িয়ে সৈয়দপুর তথা বাংলাদেশকে তৈরি হবে, সেই আগামী দিনের স্বপ্ন সারথি আমার সামনে তোমরা বসে আছে। যতগুলো স্টার তৈরি হয়েছে তার বেশিরভাগই আমার নির্বাচনী এলাকা। আছে এখানে অনেকে আছে, নাম দিতে পারলাম না, হিন্দু আছে, আমাদের জায়গি আছে। আর বর্তমানে যে যুব কৃষক তার বছর হয়েছিল, যে ছেলেটা শরীরপুরে প্রতিনিধিত্ব করেছে বৈষম, সে আমার মহিলা। আর একটি গর্বের বিষয় হল রাইজিং ক্রিকেট একাডেমি আমাদের মহিলা ভিত্তিক, আমাদের ওয়ার্ড ভিত্তিক এবং তারা যে প্র্যাকটিস করেছে উচ্চ বিদ্যালয়ের মাঠে, সেটা আমরা নির্বাচনী এলাকা। আর একটি মাঠ আছে যেখানে সারাদিন খেলাধুলা হয়, 5 স্টার মাঠ, সেটাও সৌভাগ্যক্রমে আমার এলাকার মধ্যে পড়েছে। এই জন্য আমি নিজেকে যত দূরে রাখতে পারি না কেন, যত দূরে রাখতে না কেন, কিন্তু খেলাধুলার সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় জড়িত থেকেছি। সভাপতির দায়িত্ব পালন করছি শ্রেষ্ঠ ক্রিকেট একাডেমি। গত উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আমি ছিলাম। ছোটকাল থেকে স্কাউটিং এবং সেই সাথে খেলার সাথে জড়িত। পরবর্তীতে খেলা ছেড়ে দেওয়ার পর যতটুকু পারি বিভিন্ন ক্লাবকে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারে সাধ্যমতো সহযোগিতা করি, মাঠে থাকি এবং সমস্ত যে কথাটি সাইকেল বলেছেন যে ইতিমধ্যে যারা বাংলাদেশের জাতীয় টিমে খেলেছে
বা বর্তমানে বর্ষণ ক্ষেত্রে সব সাইডের ওয়ার্ডে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যেখান থেকে খেলার উৎপত্তি স্টোরিয়ান, সেটা কিন্তু আমার ওয়ার্ডে ছিল বা আছে এখন। এবং রাইজিং ক্রিকেট একাডেমি, সেন্ট্রাল ক্রিকেট একাডেমি সহ আরো বেশ কয়েকটি ক্রিকেট একাডেমি আমাদের সেন্ট্রাল স্টেডিয়ামে প্র্যাকটিস করছে। আমরা ছোট থেকে দেখে আসছি নীলফামারী ক্রিকেট সৈয়দপুর। এক সময় আমরা দেখছি কত সিনিয়র ন্যাশনাল টিম হয়তো নীলফামারী, তো সৈয়দপুরেরই 13 জন খেলোয়াড় থাকতো, একজন খেলোয়াড় থাকতো হয়তো নীলফামারী। তো আমি বিশ্বাস করি আমাদের কোচরা যেভাবে এই সৈয়দপুর নিয়ে কাজ করছে, ভবিষ্যতে সৈয়দপুরের খেলোয়াড়রা আবার সবখানে প্রতিনিধিত্ব করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার জেলা কোচ, নীলফামারী জেলা কোচ বাবু ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে আমাদের মাঝে যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপন স্যার, এই ধরনের লোকরা হলো পর্দার আড়ালে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই যে আমরা আজকে বাংলাদেশে এত ডেভেলপ দেখতেছি, তার মূল কারিগর বলা যায় এই আমাদের তাপসার। সাথে আমাদের রংপুর ডিভিশন আজকে যা খেলছে, এই আমাদের যত বর্ষণ থেকে শুরু করে রিশাদ হোসেন, যত খেলোয়াড়রা আমাদের স্টাডিয়ামে যাচ্ছে, আমাদের কিন্তু মূল কারিগর হচ্ছে আমাদের তাপসার। তার মাধ্যমে আমাদের সমস্ত কিছু ক্রিকেট বলে যায়। আর আমরা তৃণমূল থেকে কাজ করে রাহুল সাহের মাধ্যমে আমাদের ক্রিকেট বোর্ডের পাইপলাইন শুরু হয়। পূর্ববর্তী বক্তাদের কাছে জানতে পারলাম সৈয়দপুর হচ্ছে রংপুর বিভাগের ক্রিকেটের একটা উর্বর ভূমি। আমরা এই উর্বর ভূমি থেকে একটু পিছিয়ে গেছিলাম। রাইজিং ক্রিকেট একাডেমির পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এজ গ্রুপের জন্য টুর্নামেন্ট আয়োজন করে, সেই প্রক্রিয়া আমরা কিন্তু আগানোর জন্যে রাইজিং ক্রিকেট একাডেমি প্লাস সৈয়দপুরের এক্স খেলোয়াড়, কাউন্সিলর বৃন্দ বা সম্মানিত অতিথিবৃন্দদের প্রথমে সমন্বয় জানাই যে ক্রিকেটকে, সৈয়দপুরের ক্রিকেটকে ফিরে আনার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলে বলার মতন না। এটা হলে আমরা আবার পুরাতন সৈয়দপুরে ফিরে যেতে পারবো। জেলা পর্যায়ে যখন টুর্নামেন্ট হতো, ঠাকুর আসতো, রংপুর আসতো, দিনাজপুর, অনেক খেলা হতো, আমরা মাঠে বসে খেলা দেখতাম। এবং বিরতির সময় আমার খেয়াল আছে, খেলোয়াড়দের কাছে যেতাম, তারা যখন বসতো ক্লাবের ভেতরে, তাদেরকে আমরা টাকাটা দেখতাম এবং কে কীভাবে খেললো আমরা সেটা উপভোগ করতাম। আমরা আশা করব আজকে যারা সংগঠন যারা আছে, তারা এই পর্যায়ে খেলার মানকে নিয়ে যাবে। বিশেষ করে বিভাগীয় যে টিমগুলো আছে, জেলা পর্যায়ে যে টিমগুলো আছে, সেগুলোর মাধ্যমে যদি খেলাধুলার আয়োজন করা যায়, তাহলে দেখা যাবে যে খেলার প্রতি আগ্রহ বেশি জল বাড়বে, খেলোয়াড়দের নিয়ে বেশি করে সৃষ্টি হবে। তা আমরা আশা করব আমাদের এই সৈয়দপুর মহানগরী খেলাধুলার দিকে এগিয়েছিল বিশেষ করে নীলফামারী জেলার যে কোনো খেলা, ফুটবল থেকে নিয়ে অ্যাথলেটিক্স থেকে নিয়ে ক্রিকেট আমরা প্রতিনিধিত্ব করেছি সৈয়দপুর। আমরা আশা করব আমরা আগামী দিনে আমাদের এই সুনামকে ধরে রেখে আমরা এগিয়ে যাব। আমি বিশেষ করে আজকে যারা ইয়াং টাইগার তোমরা যারা আছো, আমি মনে করি যে তোমরা পড়ালেখার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে তোমরা খেলাধুলাকে অনুসরণ করবা। অনুসরণ যদি তোমরা সঠিকভাবে করো, তোমাদের জীবনকে যদি তোমরা নিয়মিত পরিচালিত করতে পারো, তাহলে তোমরা আগামী দিনে একজন ভালো খেলোয়াড় হতে পারবে। এই জন্য সততা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম তোমাদের করতে হবে, এবং তোমাদেরকে একজন ভালো মানুষ হিসাবে মানুষ বুঝতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমার ব্যক্তিগতভাবে এবং আমার পক্ষ থেকে এই টুর্নামেন্ট সহ যে কোনো খেলাধুলায় সার্বিক সহযোগিতা আমি ইনশাআল্লাহ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাই। আমি একটা জিনিস দেখে এখানে একটু অবাকি হয়েছি, কারণ আমার ডান দিকে এবং বাম দিকে দুজন জনপ্রতিনিধি বক্তব্য যখন রেখেছে, সাধারণত তাদের
কর্মীরা খুব অ্যাটেন্টিভ থাকে বা খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্যগুলো শুনে, কিন্তু আমাদের ক্রিকেট প্লেয়াররা কিন্তু অতটা ধৈর্যশীল থাকে না। আমি এখানে এসে এই ধৈর্যর পরিচয় পেলাম যে এখানকার যারা আসছে ক্রিকেটাররা ধৈর্য সহকারে অনেক বড় বড় লম্বা বক্তব্য তারা শুনেছে। এর জন্য আমি তোমাদেরকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইজিং ক্রিকেট একাডেমির যে আয়োজনটা আমার মনে হয় আমি এই জগৎ পর্যন্ত যতগুলা এই ধরনের প্রাইভেট একাডেমি টুর্নামেন্টে গেছি সবগুলাকে হার মানে উপরে চলে গেছে। আর একটা জেলার সৈয়দপুরটা একটা উপজেলা নাকি একটা উপজেলা এতটা ক্রিকেটে অর্গানাইজ হতে পারে সেটা আমার এতটা ধারণা ছিল না। আমার কিছুটা ধারণা ছিল, আমি যেহেতু ঢাকার একটা ক্লাবের সাথে জড়িত ছিলাম সেই সুবাদে আমি ঢাকা লিগে সৈয়দপুরের বেশ ট্যালেন্ট ক্রিকেটারদেরকে দেখতে পেরেছি এবং প্রমিজিং ক্রিকেটার, এবং আসলেও তারা অনেক স্বল্প সুযোগ সুবিধার মধ্যে থেকেও ঢাকায় যেয়ে অনেক বেটার ক্রিকেট প্রেজেন্ট করে আসছে। তো সেই ধারণার দিকে আমি কিছুটা জ্ঞান অর্জন করেছি। পরবর্তীতে আমি যখন বিগত 2 বছর নীলফামারীতে এজ ভেরিফিকেশন করতে আসলাম তখন আমি দেখি এখানকার থেকে যে সৈয়দপুর থেকে যে ছেলেগুলা ইয়াং ক্রিকেটারগুলা, তোমাদের এইজের ক্রিকেটাররা যারা যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো টোটালি ডিফারেন্ট। তারা কম্পারেটিভলি বেটার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে তারা খেলার ভিতরে আছে এবং নিয়মকানুনের জালে ভিতরে আছে, যার জন্য তাদের সে বডি ল্যাঙ্গুয়েজটা প্রকাশ পায়। আর নাদিমকে ধন্যবাদ না দিয়ে উপায় নাই, কারণ নাদিম সত্যি খেলোয়াড় ছিল। এখন খেলোয়াড়রা যেই সামগ্রী দিয়ে ক্রিকেট খেলে বা খেলাধুলা করে সেই সামগ্রী শুধু ঢাকাতে না, আমার মনে হয় ঢাকার বাইরেও অনেক জায়গায় সে প্রোভাইড করে, ইনক্লুড ক্রিকেট বোর্ডেও সেই সাপোর্ট দেয়, অনেক স্বল্প মূল্যে অনেক ভালো জিনিস দেয়। এর জন্য নাদিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। নাদিমের একটা প্রপোজাল আমার খুব ভালো লেগেছে, সেই প্রপোজালটা হলো আজকে সৈয়দপুর করে দেখালো রাইজিং ক্রিকেট একাডেমি। এই জিনিসটা যেন প্রত্যেকটা জেলার এই প্র্যাকটিসটা যদি থাকে তাহলে কি হবে, প্রত্যেক জায়গাতে এজ লেভেলের টুর্নামেন্ট হবে এবং প্রত্যেক জেলায় যখন টুর্নামেন্টটা হবে তখন অন্য 7 জেলার থেকে সেখানে যাবে। তো এইভাবে করে যদি পর্যায়ক্রমে প্রত্যেক জেলাতে হয় তাহলে এই খেলোয়াড়গুলা হোম এবং অ্যাওয়ে মানে ঘর এবং ঘরের বাইরে খেলার যে অভিজ্ঞতাটা লাগে সেই অভিজ্ঞতাটা অর্জন করেই কিন্তু পরবর্তীতে ঢাকায় যখন খেলতে যাবে তাদের প্রাথমিক পরিচর্যাটা এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে হয়ে যাবে। আর রাহাত একটা প্রপোজাল দিয়েছে, সেই প্রপোজাল এই ক্রিকেট একাডেমি থেকে আমরা এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করি নাই, এবারই প্রথম। ইনশাআল্লাহ চেষ্টা করব কোচের সম্মান রাখার, ভালো একটা পারফরমেন্স করার এবং নিজের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার। আমাদের টিমের সবাই অনেক পরিশ্রম করতেছে, রোদ হোক বৃষ্টি হোক প্রতিদিনই প্রায় 5 স্টার করে আমরা প্র্যাকটিস করে থাকি। ইনশাআল্লাহ আশা রাখছি ভালো কিছু। আমরা ন্যাশনাল ক্রিকেট একাডেমি এখানে আচ্ছা আমরা আশা করছি যে টুর্নামেন্ট অনেক ভালো হবে। আমাদের আশাবাদী যে ভালো পারফরমেন্স করতে পারবো আমাদের প্লেয়াররা এবং আমরা টুর্নামেন্টে যেতে পারবো। অবশ্যই সবার নিজের থেকে অনুরোধ করতেছি আমাদের মধ্যে আমির ইসলাম। তো এই যে টুর্নামেন্টটা হচ্ছে এখানে আমরা অংশগ্রহণ করতে পারতেছি এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এবং ভালো কিছু আশা করতেছি। আমি সৈয়দপুর ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন সাউথিক। তো বিগত টুর্নামেন্টগুলোতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বা উঠে আসছি, একটা টুর্নামেন্ট পেয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের ফিল্ডিং সাইড ব্যাটিং সাইড বোলিং সাইড অনেক আছে। তো আমরা করি যে আমরা এই একাডেমি টুর্নামেন্টে আমাদের সব পরিশ্রম যে যতটুকু কষ্ট করেছে তার হারাই দিতে আর কি। 2024
সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসলে বাইরে যিনি না আমাদের পরিচিত মুখ যারা আছেন সকলকে, যারা সম্মানিত অতিথি সকলকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত যারা এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী পূর্ববর্তী ক্রিকেটার্স, তাদেরকে সংগঠক আয়োজক থেকে শুরু করে খেলাঙ্গন বা ক্রীড়াঙ্গন বা ক্রিকেটকে যারা সৈয়দপুরের ক্রিকেটকে বিশেষ করে এগিয়ে নিতে সবসময় কাজ করে, সকলকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইরা, স্বাগত আছে এখানে আছে আরো আমাদের ছাত্র ভাইরা, সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের একদম ক্রান্তি লগ্নে আমি উপস্থিত হয়েছি। অনুষ্ঠানের সুন্দর মোমেন্ট বা যে সকল আনুষ্ঠানিক মোমেন্ট সবকিছুই প্রায় শেষ। আমি কথা বলার আমি শুধু এতটুকু বলবো যে উপজেলা ক্রীড়া সংস্থা একটি ঝিমিয়ে পড়া প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল। আমরা চাই উপজেলা ক্রীড়া সংস্থা আবার যে উঠুক, সেই লক্ষ্যে সরকার সারা বাংলাদেশের উপজেলা, জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে। আমরা আমাদের আহ্বায়ক কমিটি অলরেডি পাঠিয়েছি। এটি অনুমোদন হয়ে আসলে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা আবারও আগের চেয়ে অনেক গতিশীল হবে বলে আমরা আশা করছি। এবং খেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, মাঠে খেলা, আমরা যেদিন সর্বশেষ মিটিং করেছিলাম সেদিন বলেছিলাম যে অতি দ্রুত টুর্নামেন্ট চাই। তো সেই টুর্নামেন্টের একটি অংশ আছে ইয়াং টাইগার্স যে একাডেমির কাজ চলবে, সেটি একটি সুন্দর পদক্ষেপ এবং এর মাধ্যমে আমরা আশা করবো যে আমাদের যারা সৈয়দপুরের ক্রিকেটার, বিশেষ করে কোমলমতি ক্রিকেটার, সেখান থেকে নতুন লোক উঠে আসবে, মেধাবী যারা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে, বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। এবং বিশেষ করে সৈয়দপুরের যারা অধিবাসী আছেন, যারা সৈয়দপুরের ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের হাত ধরে এটি বাস্তবায়িত হবে। তো সকলেই যদি সহযোগিতা করে তাহলে এটি সম্ভব। এবং আজকে এসে এখানে মনে হচ্ছে যে এখানে প্রায় সবারই অংশগ্রহণ আছে, সবারই অংশগ্রহণ হলে সেই জিনিসটি ভালো হয়। আমরা যেন ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে পারি, সেটি আমাদের জন্য মঙ্গলজনক। তো যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা হইল যে এত চমৎকার একটি আয়োজন এবং মাঠে যখন ক্রিকেট করাবে তখন অবশ্যই আমি মাঠে যাব, খেলা দেখতে চাই, ভালো খেলা দেখতে চাই এবং আমরা খেলার সাথে থাকতে চাই, ক্রীড়াবিদদের সাথে, ক্রীড়াঙ্গনের সাথে থাকতে চাই। উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির একজন আহ্বায়ক হিসেবে আমি আপনাদেরকে বলছি যে আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবসময় থাকবো এবং সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করব। তার জন্য যত রকম সহযোগিতা আছে আপনাদের কাছ থেকে আমরা চাই এবং আপনারা সহযোগিতা করলে আগামীতে আমাদের এই ক্রীড়াঙ্গন একেবারেই স্বয়ংসম্পূর্ণ হবে এবং যেটি ঝিমিয়ে পড়া ছিল সেটি উৎফুল্ল একটি ক্রীড়াঙ্গন হবে, যেটি আমাদের ধন্যবাদ।